নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বাস্তুতে কারেকশনের জন্য গাছপালার ব্যবহার একটি বিশেষ গুরুত্ব রাখে। এখানে যখন আমাদের গৃহে লোহার ব্যবহার বেশি আমরা করে থাকি, অর্থাৎ লোহার কোনো আসবাবপত্র অথবা কোনো লোহার ভারী জিনিসের ব্যবহার আমরা বেশি করি, সেক্ষেত্রে সেই তত্ত্বটাকে আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের কাঠের ব্যবহার করা হয়ে থাকে, যেটা আমাদের এই লোহার যে ব্যবহারের ফলে যে ডিসপিউট বা যে সমস্যা তৈরি করছে আমাদের বাস্তুতে, সেইটা কিন্তু নির্মূল করতে ভীষণ মাত্রায় এই গাছপালা সাহায্য করে থাকে। এবং এই গাছপালা শুধু ফ্ল্যাটে বা কোনো ব্যবসায়িক স্থানে বা কোনো বাড়িতেই হোক না কেন, যদি বসাও, তার একটা নির্দিষ্ট দিকে যদি ব্যবহার করতে পারো, তাহলে আমরা লোহার যে আসবাবপত্র বা লোহার জিনিসপত্র ব্যবহারের জন্য যে নেগেটিভিটি আমাদের গৃহে তৈরি হচ্ছে, সেই তত্ত্বটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই গাছপালার মাধ্যমে নির্মূল করার জন্য। সেটা কোন দিকে ব্যবহার করব? আমরা উত্তর দিকে ব্যবহার করতে পারি গাছপালা, বেশি মাত্রায় টবে রাখতে পারি, অথবা যাদের ফ্ল্যাট রয়েছে, যাদের জায়গা নেই, সেখানে আমরা উত্তরে ব্যবহার করতে পারি, পূর্ব দিকে ব্যবহার করতে পারি এবং দক্ষিণ পূর্ব দিকের কর্নারটাতে ব্যবহার করতে পারি। এই দিকটা গাছপালা রাখার জন্য বিশেষভাবে উপযোগী। এবারে যাদের জমি নিয়ে যাদের বাড়ি, তারা তো বিভিন্ন দিকে তাদের গাছপালা থাকতেই পারে, তবে এটা কিন্তু বাস্তুমতে কারেকশনের জন্য সঠিক দিক গাছপালা ব্যবহারের ক্ষেত্রে এবং ব্যালেন্স করার ক্ষেত্রে। বিশেষ করে তোমার একটা তত্ত্বকে ব্যালেন্স করার ক্ষেত্রে, আমাদের তো অগ্নিতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, এগুলো নিয়েই আমরা বাস্তু আমাদের গঠিত। সেই কারণে প্রত্যেকটা তত্ত্বের ব্যালেন্সের কিন্তু অবশ্যই বাস্তুতে প্রয়োজন রয়েছে।